শুভ সকাল বন্ধুরা। জানো তো, রান্নাঘরের জানলাটা খোলার সঙ্গে সঙ্গে ভালোবাসা এক গাদা চলে এলো। এতটা ভালোবাসা আমি চাই না ওদের থেকে। পুরো বাড়ির সব জানলাতে নেট দেয়, একমাত্র রান্নাঘরের জানলাতেই নেট নেই। একদম খোলা মাত্রই না সবাই করে কখন ওটা খাওয়ার মধ্যে পড়ে যাবে, খুব ভয় লাগে। মামামের জন্য একটু সুজি করে নিলাম, দেখো ওপর থেকেও আসছে। মামামের জন্য একটু সুজি করে নিলাম আর আমার জন্য একটু চা বসিয়েছি। নাকটা একটু ফোঁত করছে। বসালাম কটা কাঁচা, কিছুক্ষণ হয়ে গেল, ধোয়াধুয়ি চলছিল, তখন চলে গেল কারেন্টটা। ব্যাস মেশিন অফ করে দিতে হলো। এটা বিয়ের আগে খুবই হতো, বিয়ের পরেও হয় মাঝে মাঝে এই জিনিসটা, যে বেড কভার একদম অবস্থা খারাপ হয়ে যায়। আজকেও সেই অবস্থাটাই হয়েছে, বুঝতে পেরেছ? আর কি করবো, যেই না বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে তো বেড কভারটাকে আমি তুলে কাচতে দিয়ে দিলাম, কারণ ওটা রাখলে দাগ হয়ে যাবে। হচ্ছে কি ব্যাপার, চাই চিনি দিয়েছি কিনা মনে নেই, দেখে নি। চিনি ছাড়া চা খেতে পারি না। কারা কারা পারো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। দেখবে বসার জন্য আমাকে এতগুলো গেছে, তাই তো কতগুলো খরচা হয়ে গেছে। এখন আর দুটো, একটা, তিনটে, এই 4টে 5টা 6টা 7টা, এখন আর 7টা আছে। 12 থেকে 15টা প্যাকেট ছিল। সুন্দরবন থেকে আসার সময় ট্রেনে বিক্রি হচ্ছিল। বাবা বললো মশার মতো রান্নাঘরে পুরো মশা ভর্তি, ওরা মশার প্যাকেট কিনে দিই, তাই বলে এই মশার কটার কাঠির প্যাকেট কটা কিনে দিল। এত মশা বললাম, ওখানে 7টা, এখানে একটা খুলেছি 8টা। রান্নার সময় জ্বালাবো, এখন তো চা করে পালাবো আমি মাম্মামের কাছে। দেখি মিষ্টি হলো কিনা। মিষ্টি হলো, এই যে পুরো ধরে নিয়েছে আমার চারিদিকে। পালাই তাড়াতাড়ি।